তো বন্ধুরা, আপনারা বুঝতেই পাচ্ছেন এই সময় আমার হাতে আছে নাথিং ফোন 1 আর এর ভেতরে আছে নাথিং ওএস। কেমন এই অপারেটিং সিস্টেমটি? অ্যাকচুয়ালি আপনারা যারা কিনবেন বলে ভাবছেন বা যারা অলরেডি কিনে নিয়েছেন তাদের জন্য এই ভিডিওটি। নাথিং ওএস এর কী কী ইউনিক ফিচার্স রয়েছে এবং যারা আপনারা ব্যবহার করতে চলেছেন এই ফিচার্সগুলি খুব কাজে লাগবে, এবং টিপস অ্যান্ড ট্রিক্স বেস্ট ফিচার্স অফ নাথিং ফোন 1 নিয়ে আমি হাজির আপনাদের সামনে সুমন, গ্যাজেটস বাংলা থেকে। চলুন শুরু করা যাক। তো প্রথমেই বলি যে নাথিং ফোনের যদি আমরা সেটিংসে যাই তাহলে আমরা বুঝতে পারবো যে এটি কোন অপারেটিং সিস্টেমে চলছে। তো দেখুন, আমরা যাচ্ছি অ্যাবাউট ফোনে এবং এখানে অনেকটা OnePlus টাইপের আপনাদের মনে হবে। ডিভাইস নেম, সফটওয়্যার ইনফো, নাথিং ওএস 1.1.0, এবং এটা কিন্তু রিসেন্টলি একটা আপডেটের পর এসেছে এবং এখানে সব আমরা ইনফরমেশন পাচ্ছি। এবং এখানটায় অ্যান্ড্রয়েড 12 রয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এবং এইখানে আমরা স্টক কাইন্ড অফ অ্যান্ড্রয়েড যে সিস্টেমের ফিচার্স সেটা পাই। এবং সব থেকে বড় কথা যে এখানে কিছু ইউনিক ফিচার্সও আমরা কিন্তু পেয়ে যাই। তো খুব ভালো লাগছে। তো চলুন আমরা দেখে নিই এক এক করে ফিচার্স। তো প্রথমেই আমরা যদি নোটিফিকেশন প্যানেলে আসি তাহলে দেখতে পাবো এই রকম কিছু টগল, এবং এই টগলের মধ্যে যেটা আপনারা একটু ইউনিক পাবেন সেটা হলো দেখুন বড় বড় দুটো রাউন্ড শেপে টগল, এবং এখানে আপনি স্লাইড করে করে এই ফিচার্সগুলোকে ইউজ করতে পারবেন। হটস্পট, আফটার দ্যাট ওয়াইফাই এবং মোবাইল ডেটা, আর এখানে ব্লুটুথ। কিন্তু ব্যাপারটা হলো আপনি এখানে যখনই ট্যাপ করবেন আপনাকে এই রকম একটা প্যানেল খুলে দেবে যেখানে আপনি ওয়াইফাই এবং আপনার ডেটাকে অন করতে পারবেন, এবং একই সাথে আপনারা ডেটা এবং ওয়াইফাই হটস্পটকেও ইউজ করতে পারবেন। খুব ইউনিক একটা ফিচার্স লেগেছে আমার। তারপরে আমরা এখানটায় ব্যাটারি সেভার, টর্চ এবং বিভিন্ন নোটিফিকেশন পেয়ে যাচ্ছি, এবং আপনি এইখানটায় স্লাইড করে করে দেখতে পাবেন। তো এখানে যদি আপনি এডিট করতে চান এডিটেরও অপশান রয়েছে, এই দেখুন, এবং আপনি এডিট করে এখানে ওপরে বা নিচে নিয়ে আসতে পারেন। তারপর এটা আপনার ওইখানটায় চলে যাবে। তো দ্যাটস গ্রেট। আমরা এই জায়গাটাতেই ব্রাইটনেসের অপশন পাচ্ছি এবং এখান থেকেই আমরা ব্রাইটনেস কন্ট্রোল করতে পারবো। চলুন আমরা নেক্সট ফিচার্সে যাই। নেক্সট ফিচার্স যদি আমরা হোম যে আমরা স্ক্রিনটা পাচ্ছি সেখানে যদি ট্যাপ করি আমরা তিনটে অপশন পাচ্ছি, হোম সেটিংস, উইডগেটস এবং কাস্টমাইজেশন। যদি আমরা হোম সেটিংসে এখানে ক্লিক করি তাহলে আমরা পাচ্ছি তিনটে অপশনের থেকে অনেক বেশি অপশন। নোটিফিকেশন ডটস, অর্থাৎ আপনার কোনো নোটিফিকেশন এলে সেখানে অ্যাপ আইকনের ওখানে ডটস দেখতে পাবেন। তাছাড়াও আপনি এখানে বাবলস, নোটিফিকেশন হিস্ট্রি, এই জিনিসগুলোকেও এখানে চেঞ্জ করতে পারবেন। তারপর এখানটায় অ্যাড অ্যাপ আইকন টু দ্য হোম স্ক্রিন, আপনি যখনই কোনো অ্যাপ ইনস্টল করবেন আপনার হোম স্ক্রিনে চলে আসবে। সোয়াইপ টু অ্যাক্সেস দ্য গুগল অ্যাপ, এটাকে যদি আমি অফ করে দিই দেখুন আর এখানটায় লেফট সাইডে সোয়াইপ করলে আপনার সেই গুগল সার্চটা আসবে না, বাট আমি যদি এখানটায় অন করে দিই দেখুন এখানে আপনাকে দেখাবে। তো এটাও একটা ভালো ফিচার্স। এবং ডিসপ্লে সার্চ বার ইন দ্য ডক, আপনি এটাকে অফ করে দিলে আপনি এটাকে এখান থেকে ডিলিট করতে পারবেন। ডাবল ট্যাপ টু টার্ন অফ ডিসপ্লে এবং অ্যাপ সাজেশন, অনেকেই জিজ্ঞাসা করছিলেন যে ডাবল ট্যাপ টু ওয়েক আপ এবং ডাবল ট্যাপ টু অন এটা কি কাজ করে? অবশ্যই কাজ করে, দেখতেই পাচ্ছেন। এই দেখুন এখানটায় আমরা করে নিলাম। আমরা নেক্সট যদি যাই তাহলে উইডগেটস, এখানে উইডগেটস আপনারা অ্যান্ড্রয়েড 12-এরই সব পাবেন, কিন্তু যেহেতু এটি নাথিং ওএসে রান করছে সেই জন্য আমরা বেশ কিছু উইডগেট নাথিংয়ের থেকে পাবো। তার মধ্যে এই দেখুন যদি আমরা এই ক্লকটাকে এখানে লাগাই নেক্সট, বা এই দেখুন এইখানটায় আপনি এখানটায় অ্যাড করতে পারবেন এবং এই জায়গাটায় আপনি এডিটও করতে পারবেন আপনার মতন। এখানটা একটু প্রেস করতে হবে এবং আপনি এটাকে বড়, ছোট এবং ট্রান্সপারেন্টও করতে পারবেন। এবং ওয়েদার ইনফো বেশ দারুণভাবে এখানে ডট ভাবে দেখায়। তো এখানে আমরা ডট স্টাইল সর্বত্রই পাই, এটা আমি বলতে পারি। নেক্সট আমরা যদি যাই এখানটাই তাহলে কাস্টমাইজেশন, কাস্টমাইজেশনে আমরা বেশি কিছু পাই না, তবে এখানে ওয়ালপেপার অ্যান্ড স্টাইল, ওয়ালপেপার স্কলিং অ্যান্ড আইকন প্যাক। ওয়ালপেপার অ্যান্ড স্টাইলে গেলে আপনারা দেখুন এখানটায় চেঞ্জ ওয়ালপেপারসের আমরা অপশন পাবো। আমার এখানে অনলাইন ওয়ালপেপারগুলো চলে এলো এবং এখান থেকেও আমি চুজ করতে পারবো, এবং এখানে আপনার মাই ফটোস থেকেও আপনি এখানে চুজ করতে পারবেন। এটা একটা ভালো ব্যাপার। এবং তারপর আপনি ওয়ালপেপারের কালার্সও চেঞ্জ করতে পারবেন। এই দেখুন আপনার ক্লক এবং যে নোটিফিকেশনগুলো সেগুলো চেঞ্জ হবে
এবং আপনি বেসিক কালারও এখানটায় চেঞ্জ করতে পারবেন, লাইক দ্যাট। দেখুন চেঞ্জ হচ্ছে। তো এই জিনিসটাও খুব ভালো লেগেছে আমার। আপনার দ্যাট এখানটা আপনারা পাবেন আইকন প্যাক। আইকন প্যাক আপনি ইচ্ছা করলে ডিফল্ট রাখতে পারেন, অথবা আপনি প্লে স্টোরে গিয়ে আপনার যে অ্যাপ আইকনগুলো সেগুলো আপনি ইনস্টল করে এখানে ইউজ করতে পারেন। এটাও একটা ভালো জিনিস। চলুন আমরা এবার যেটা কথা বলবো সেটা ফ্লোটিং উইন্ডো। ইউজ করা যায়? অবশ্যই ইউজ করা যায়। ধরুন আমরা এখানে গুগলটাকে অন করলাম, এবার যখন এটাকে আমরা ইউজ করছি এটাকে বন্ধ করলাম এবং আমার যে এখানটায় মাল্টিপল অ্যাপস, যেই অ্যাপটাকে ইউজ করব সেই অ্যাপটাকে আমরা এখান থেকে জাস্ট এইভাবে নিয়ে গেলাম এবং এই আইকনের উপর জাস্ট ট্যাপ করলাম। ট্যাপ করার পর দেখুন পপ আপ ভিউ, দেখুন আপনার এটা এখানে চলে এসছে। এবং আপনি যদি এটা ইউজ করতে চান তাহলে এইরকম করে ইউজ করুন, আপনি ইউজ করতে পারবেন। তাহলে পপ আপ উইন্ডো এখানে আপনি ফ্লোটিং উইন্ডো হিসাবে কাজ করাতে পারবেন। নেক্সট আমরা চলে যাব আর কিছু ফিচার্সে। যেমন প্রথমে আমরা যাব ডিসপ্লেতে, সেটিংসে গেলাম। সেটিংসে গিয়ে যদি আমরা ডিসপ্লেতে যাই, ডিসপ্লেতে অনেক ফিচার্স পাবো। লক স্ক্রিন, লক স্ক্রিনে আপনার ওয়েদার ইনফো দেখাবে এবং আপনি যদি কোনো টেক্সট লেখেন লক স্ক্রিনে সেটাও সেখানে দেখাবে, এটাও ভালো। এবং আপনি কি দেখাতে চান সেটাও এখানে দেখাবে, মানে আপনার নোটিফিকেশন অ্যাকচুয়ালি। এবার অনেকেই জিজ্ঞাসা করছেন অলওয়েজ অন ডিসপ্লে আছে নাকি? অবশ্যই আছে, সেটা বাই ডিফল্ট অফ থাকে, আপনাকে অন করতে হবে। অলওয়েজ শো বেসিক ইনফো অফ লক স্ক্রিন, এখানটায় যদি যাই তাহলে দেখুন শিডিউলও করতে পারবেন এবং এটা কিছুটা এরকম কাজ করে। দেখুন এখানে আপনার ক্লক দেখাবে, ওয়েদার দেখাবে আর বেশ কিছু এখানটায় নোটিফিকেশন দেখাবে, অর্থাৎ আপনার কল বা মেসেজ যেগুলোই আসবে সেগুলো এখানে আপনাকে দেখাবে। দ্যাটস গ্রেট। এবার লিভ টু শো লক স্ক্রিন, আপনি এই জিনিসটাকে অন করলে জাস্ট এইভাবে অন করলে দেখুন একটু রেস করলে এটা কিন্তু অন হয়ে যাবে। খুব সুন্দর জিনিস এবং এটা কাজও করে খুব সুন্দরভাবে। এবং আমরা যদি লক স্ক্রিনের অ্যানিমেশনটা দেখি, দেখুন রাইট সাইডে দারুণ একটা অ্যানিমেশন আপনারা পাবেন, এটাও কিন্তু অস্বাভাবিকভাবেই ভালো লাগছে। আমরা নেক্সট ফিচার্সে যাই। এখানে নেক্সট ফিচার্স হলো ডার্ক থিম। ডার্ক থিম কিন্তু এখানে খুব সুন্দর লাগছে দেখতে, হোয়াইট করলে কিছুটা এরকম এবং আপনি ডার্ক থিম কিছুটা এরকম লাগবে, একদম ফুললি ব্ল্যাক। এবং আপনি এটাকে শিডিউলও করতে পারবেন, দারুণ ব্যাপার। ফন্ট সাইজও এখানটায় রয়েছে, আপনি ফন্ট সাইজকে বা আপনার ফন্টকে এখানটায় করতে পারবেন লার্জ বা স্মল। ডিসপ্লে সাইজও আপনি এখানটায় বড় কিংবা ছোট করতে পারবেন। এবং নেক্সট হলো কালার্স। কালার্স মানে আপনার ডিসপ্লের যে কালার সেটাকে আপনি ভাইব্রেন্ট করতে পারেন। এখানে দুটো অপশন রয়েছে, অ্যালাইভ অ্যান্ড স্ট্যান্ডার্ড। দেখুন অ্যালাইভ এবং স্ট্যান্ডার্ড, এবং এটাকে আপনি টেম্পারেচারকে বাড়ানো বা কমানো করতে পারবেন, এটাও ভালো। নাইট লাইট পর্যন্ত এখানে দেওয়া আছে, অর্থাৎ এটা রাতের সময় বেশি কাজে লাগে, যখন আপনারা মোবাইল খুব ইউজ করেন রাতে, চোখের উপর আপনার স্ট্রেস কম পড়বে। নেক্সট হলো ডিসপ্লে রিফ্রেশ রেট। এখানে হাই এবং স্ট্যান্ডার্ড রয়েছে। স্ট্যান্ডার্ড মানে আপনার 60 হার্টসে চলে আসবে, আর হাই করলে 120 হার্টসে এখানটাই চলে আসবে। নেক্সট যে ফিচার্সটা সেটা হলো অটো রোটেট স্ক্রিনও রয়েছে এবং স্ক্রিন সেভারও রয়েছে। আপনি ক্লক বা আপনার ইচ্ছা মতন যেটা আপনি চান সেটাকে ইউজ করতে পারেন। নেক্সট ফিচার্স দেখে নিই। আমরা যদি সিস্টেমে যাই, সিস্টেমে এখানটা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট, সিস্টেম আপডেট এবং জেস্চার, এখানে জেস্চারেরও অপশন দেওয়া আছে। তো প্রথমেই এখানটায় আপনি কুইকলি ওপেন ক্যামেরা একটা রয়েছে, ট্যাপ টু শো লক স্ক্রিন এবং লিপ টু শো লক স্ক্রিন এবং ফ্লিপ টু গ্লিপ। এখানটায় আপনি যদি এখানটায় এইভাবে রেখে দেন, ফ্লিপ করে দেন, তাহলে এই জায়গাটায় আপনার যে লাইট সেটা শো করবে, অর্থাৎ এটা হয়ে গেল ডিএনডি মোডে। এবার আমরা এটাকে ফির উঠিয়ে নিলে তাহলে এটা অফ হয়ে গেল। দ্যাটস নাইস, মানে আপনার নোটিফিকেশন বন্ধ হয়ে যাবে সাউন্ডটা। নেক্সট আমরা যে ফিচার্সটা পাই সেটা হলো মাল্টিপল ইউজার্স। এখানে কিন্তু ডুয়াল অ্যাপসের কোনো ইউজ আমরা করতে পারি না, তবে আপনি যদি মাল্টিপল ইউজার্স ইউজ করেন তাহলে আপনি এই জিনিসটাকে ইউজ করতে পারবেন। নেক্সট যে ফিচার্সটা আমার খুব ভালো লেগেছে সেটা হলো ব্যাটারি শেয়ার, অর্থাৎ আপনি আপনার এই ফোনের ব্যাটারি শেয়ার করতে পারবেন অন্য কোনো ডিভাইসে, আর তখন অ্যালাউ ব্যাটারি সেভারটাকে আপনাকে শেয়ারটাকে অন করতে হবে এবং আপনি কতটা আপনার ব্যাটারিটাকে এখানে রাখতে চান সেটাও এখানে আপনি কাস্টমাইজ করতে পারবেন। এটা একটা ভালো জিনিস। এখানে ওয়্যারলেস চার্জিংও সাপোর্ট করে, তো আপনার ফোনকে ওয়্যারলেস চার্জার হিসাবে ইউজ করতে পারবেন। এবং এই জায়গাটা আপনি ব্যাটারিতে গেলে ব্যাটারি ম্যানেজার আপনার কতটা ব্যাটারি ইউজ হচ্ছে সেটাও দেখাবে। এবং আমরা এখানটায় ব্যাটারি পার্সেন্টেজও দেখতে পাবো,
অর্থাৎ বাই ডিফল্ট দেখুন এখানে নেই, তবে আমরা এখানে ব্যাটারি পার্সেন্টেজ যেখানে দেখিয়েছি সেইখানটাকে অন করেছি। এবার অন করার পর দেখুন এখানে আপনার ব্যাটারি পার্সেন্টেজ দেখাচ্ছে। এটাও একটা দারুণ ব্যাপার, এটা আপনারা করতে পারবেন। গ্লিপ লাইটসটাকে এই দেখুন ইউজ করতে পারবেন। এবার আপনি নিজস্ব রিংটোনও এখানে লাগাতে পারবেন, অ্যাড কন্ট্যাক্ট, বিভিন্ন কন্ট্যাক্টকে আপনার অনুযায়ী লাগাতে পারবেন এবং ডিফল্ট রিংটোন আপনি কাস্টমাইজও করতে পারবেন মাই সাউন্ডসে। এবার এখানে যে রিংটোনগুলো আছে সেগুলো দেখুন এইভাবে কাজ করবে এবং আপনার নোটিফিকেশনের সময় এগুলো কাজ করে। এবং আপনি যদি চান যে লাইট জ্বলবে না শুধু সাউন্ড, সেটাও করতে পারবেন সাউন্ড অনলিতে গিয়ে। তো এটাও দারুণ লেগেছে। এবং মাই সাউন্ডসে গিয়ে আপনি এখানে কাস্টমাইজ করতে পারবেন। নোটিফিকেশনেও আপনি আপনার এই সাউন্ডস এবং লাইটকে ইউজ করতে পারবেন। চার্জিং মিটার আপনাকে এখানে দেখিয়ে দিবে অন করলে কতটা চার্জ হচ্ছে। এবং গুগল অ্যাসিস্ট্যান্ট ফিডব্যাক, আপনি যখন গুগল সার্চ ইঞ্জিনকে ইউজ করবেন অ্যাসিস্ট্যান্টকে, ওখানেও এটা দেখাবে ফ্লিপ টু গ্লিপ এবং বেড টাইম শিডিউল, কতক্ষণ পর্যন্ত জ্বলবে আবার অন হবে, এটাও আপনারা এখানটায় করতে পারেন। তো গ্লিপ এখানে দারুণ কাজ করেছে। ক্যামেরায় গিয়ে যদি আমরা আপনাদেরকে দেখাই ভিডিওতে, তো আপনার এখানে একটা অপশান পাওয়া যাচ্ছে, সেটা হলো ভিডিও রেকর্ডিংয়ের সময় একটা লাইট আপনি অন করে রাখতে পারবেন। অর্থাৎ যখনই আপনি ভিডিও রেকর্ডিং করবেন, এই দেখুন এখানে আপনার একটা লাইট কিন্তু অন হয়ে আছে, অর্থাৎ বুঝতে পারবেন যে আপনার যে ভিডিও সেটা রেকর্ড হচ্ছে। এটা কিন্তু দারুণ ব্যাপার। আমরা নেক্সট যে ফিচার্সটা সেটা হলো এখানটায় আমরা গ্লিপ লাইটকেও এখানে কাজে লাগাতে পারবো ভিডিও রেকর্ডিংয়ের সময়, অর্থাৎ এটাও কিন্তু দারুণ ব্যাপার। নেক্সট আমরা ফটোতে গিয়ে যদি দেখি, নতুন আপডেটের পর পোর্ট্রেট মোডেও আমরা এখানে গ্লিপ লাইটটাকে ইউজ করতে পারবো, এই দেখুন। এবং এটি কিন্তু ফ্ল্যাশের থেকে খুব বেশি ভালোভাবেই কাজ করে। নেক্সট আপনি যদি ফটোতে যান, ফটোতে গিয়েও আপনি গ্লিপ লাইটটাকে ইউজ করতে পারবেন। এইটাও কিন্তু একটা দারুণ ব্যাপার, অন্ধকারে আপনি এটাকে ইউজ করতে পারবেন। আমরা স্ক্রিন রেকর্ডিংয়ের অপশনও পেয়ে যাই, যেমন এখানে দেখুন স্ক্রিন রেকর্ডার, আপনি এখানে ট্যাপ করলে রেকর্ড অডিও এবং শো টাচেস অন স্ক্রিন, এটাকেও আপনি ইউজ করতে পারবেন। তো স্ক্রিন রেকর্ডার রয়েছে। আপনি যদি চান এখানে স্ক্রিনশট নিতে, তাহলে এই যে এখানে যে ভলিউম বাটন এবং পাওয়ার বাটন, অর্থাৎ ভলিউমের নিচে এবং পাওয়ার বাটনটাকে একসাথে চিপলে আমরা এখানটায় পেয়ে যাই আমাদের স্ক্রিনশট। এবং এটিকে আপনি এডিটও করতে পারবেন এবং লং স্ক্রিনশটও নিতে পারবেন। তো এইরকম বেশ কিছু ফিচার্স নিয়ে আমাদের এখানে এসছে নাথিং ফোন 1। ফিচার্সগুলো বেশ ভালো, আপনি ইউজ করতে পারবেন। তবে ডুয়াল অ্যাপস এইরকম ফিচার্সগুলো নেই, অর্থাৎ আগামী দিনে আশা রাখবো এই ফিচার্সগুলো চলে আসবে এবং কাস্টমাইজেশনও আমরা বেশ ভালো পরিমাণেই পাবো। কেমন লাগলো আপনাদের এই ভিডিওটি? আশা করি বেশ ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমাদের সাপোর্ট করুন, লাইক করুন। চলুন আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।